প্রায় 13 দিন গরমের ছুটি কাটালাম বাপের বাড়িতে। আজ বাড়ি যাচ্ছি, ছেলে এক্সাম, নাহলে বেশ কিছুদিন থাকতে পারতাম। বাট একটা কি জানো তো, কিছু মানুষের বিশেষ খুব প্রবলেম আছে আমার সব ব্যাপারে। আমি কতদিন থাকলাম কি না থাকলাম, বাড়িতে বেশি দিন থাকলে বলবে বাড়িতে তো কিছু নেই, তাই বেশি দিন কিছু থাকতে পারলাম না। আর বাড়িতে যদি থাকি তখন বলে নিশ্চয়ই কোনো ঝগড়া লেগেছে। বাট যাই হোক, এটা কোনো ব্যাপার না, যার যার ভাবনা সেই নিয়ে থাকতে পারে। এই যে দেখো আমরা চলে আসলাম রাস্তায়, এই যে দেখো মা মানে কান্না করে দিবে ঠিক ওই সময় গাড়িটা ছেড়ে এলো। প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় মা যে এত কান্না করে, ভীষণ খারাপ লাগে। আমি এবার অনেক দিন থাকলাম, নাহলে আমি 4-5 দিন থেকে বাড়িতে চলে আসি। প্রায় 13 দিনের মতো থাকলাম। এই যে এখন আমরা কোথায় যাচ্ছি জানো? এখন আমরা যাচ্ছি মেডিকেল মোড়ে। আর আমার ফ্রেন্ড ও যাবে বাড়িতে। তো আমরা একসাথে গাড়িতে উঠলাম, তারপর আমি এখানে মেডিকেল মোড়ে চলে আসলাম। আর এখানে দাঁড়িয়ে আছি বোনের জন্য। বোন আর মাসির মেয়ে ওরা হচ্ছে শিলিগুড়িতে আছে, ভাইয়ের কাজ আছে দেখে ওইখান থেকে ওরাও আসবে। তারপর আমাকে ওরা বাড়ি অবধি ছেড়ে দিবে। একটা গাড়ি ভাড়া করা হলো, বোনও বললো থাক গাড়ি ভাড়া করে দিব, তারপর তোকে বাড়ি অবধি দিয়ে আসবো। ওরা বাড়িতে ঢুকবে না, কারণ ঘুম থেকে উঠেই যেমন তেমন করেই ওরা চলে আসলো। তারপর আমরা অনেকটা চলে আসলাম ধূপগুড়ির কাছে। এখানে আসলাম রেস্টুরেন্টে, আমরা খাবার খাবো, মানে খাওয়া দাওয়া করবো। বোনও ওরা কিছু খায়নি, আর আমি তো খেয়ে বেরিয়েছি। আবার কিছু মানুষ বলবে যে বাড়ির থেকে না খেয়ে এসেছে, তাই রেস্টুরেন্টে বা শুধু শুধু টাকা খরচ করছে। আরে তোমরা কি বোঝো না, কোনো মাই তার সন্তানকে না খেয়ে পাঠাবে না। হ্যাঁ, আমি কি খেয়েই বেরিয়েছি। তো খেয়ে এখানে যত কিছু বোনই অর্ডার করলো, তারপর আমরা এখন খেয়ে নিব। এখানে ডাল ছিল, তা পনির মটরশুঁটি একটা সবজি ছিল, আর মাটন ছিল, পাঁপড় ভাজা ছিল। তো এগুলো তো বোনের ফেভারিট, বলতে আমারও ফেভারিট, সেগুলি অর্ডার করা হলো। এখন আমরা খেয়ে নেব সবাই। এই যে আমি ঘুরতে যাচ্ছি, এত আনন্দ উল্লাস আসে কি করে, এটাও নিয়ে কিন্তু মানুষের ভীষণ জ্বালা। মানে কিছু মানুষের, আমি সবাইকে বলছি না, কিছু মানুষের এখন দেখতেছি ভিতরে ভিতরে ভীষণ জ্বালা উঠতেছে। আরে সব স্বামী স্ত্রীদের মধ্যেই কিন্তু ঝামেলা লাগে, কিন্তু সেটা কিছুদিনের জন্য, সেটা কিন্তু দিন শেষে সব ঠিক হয়ে যায়। আর আমার আনন্দ হাসি খুশি এইসব কিন্তু সেই একটা মানুষের জন্য, সেটা হচ্ছে আমার বরের জন্য। সে সারাদিন পরিশ্রম করে আমাদের হাসি ফোটায়। কী লাগবে কী না লাগবে সেটা কিন্তু উনি জোগাড় করে দেয়। উনি আছে বলে আমার জীবনটা অন্যরকম। উনি না থাকলে কিন্তু হয়তো আমার জীবনটা অন্যরকম থাকতো। উনি আছে বলে আমরা ভালো আছি। একজন মেয়ের স্বামী ছাড়া কিন্তু ভীষণই অসহায়। হ্যাঁ, আমার স্বামীর সঙ্গে আমাদের ঝগড়া লাগে, আমার ঝগড়া লাগে। এটা কিন্তু আমার আর আমার স্বামীদের মধ্যে না, এটা প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যেই কিন্তু ঝগড়া লাগে। আর আমার স্বামী আমাকে ফুল পারমিশন দিয়েছে ভিডিও করতে, ফটো পোস্ট করতে। আমি ওনার কথাই আমি সব কিছুই শুনি। আমি ওনার কথা শুনি না এই নিয়েও কিন্তু অনেকে অনেক কিছু বলেছে। আমার ফটো পোস্ট করাও নিয়ে, আমার জিন্স টপ পরা নিয়ে, এই নিয়েও কিছু মানুষের ভীষণ জ্বালা। আরে বাবা, আমার স্বামী যদি আমাকে ভিডিও করতে না দিত, সেটা কি আমি কখনো করতাম? এমন এখনও হয় যে আমি কিছু কিছু ভিডিও করি, সেটা আমার যদি কিন্তু মনে হয় যে এটা পোস্ট করব না, আগে আমি আমার হাজব্যান্ডকে দেখাই এটা পোস্ট করব। উনি যদি পারমিশন দেয় তবে আমি কিন্তু ভিডিও পোস্ট করি, নাহলে করি না। উনি আমাকে যথেষ্ট ফুল পারমিশন দিয়েছে যে এমন কোনো কাজ করো না যাতে আমার মাথা নত হতে হয়। আর আমি এমন কোনো দিন কোনো কাজ করিনি, আর কখনো করব না যে আমার স্বামীর মাথা নত হতে হয়। আর হ্যাঁ, দিন শেষে কিন্তু আমার স্বামী, আমার সন্তানই আমার সব কিছু। অনেক কিছু বক্তব্য ছাড়লাম এই নিয়ে, কিছু মানুষের আবার অনেক মাথা ব্যথা উঠবে, তাতে আমার কোনো যায় আসে না। পার্সোনাল কথা আমি ভিডিওতে কখনো পোস্ট করতে চাইনি, আমি বাধ্য হলাম এইসব কথা পোস্ট করতে। তো তাছাড়া আজকে অনেক কিছুই কথা বলে ফেললাম। হ্যাঁ, যদি অনেকের খারাপ লাগতে পারে তাতে আমার কোনো যায় আসে না। যে এইসব নিয়ে আমার অনেক প্রবলেম আছে, তাকেই এই কথাগুলো বললাম। তাছাড়া অনেকে আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে অনেক লাইক কমেন্ট করো, শেয়ার করো, অনেক ভালোবাসো, এতেই আমি অনেক খুশি। আর যে পছন্দ করে না তাকে কিন্তু আমি ব্লক করে দিয়েছি। তার সত্ত্বেও ফেক আইডি বানিয়ে আমার ভিডিওগুলো দেখে আবার কালচার করে, এই নিয়েই শুরু করে জানো। তাছাড়া এইসব কথা কিন্তু একটা ছেলে বলেনি, একটা মেয়েই বলেছে। মেয়েদের শত্রু, তাই না? যাকে আমি পছন্দ করি না, আমার জীবনেও আমি রাখতে চাই না, আমি কিন্তু তাদেরকে ব্লক করে রেখেছি।
তারা কি করে জানো, আমার ফেক আইডি নিয়ে ফেক আইডি বানিয়ে আমার ভিডিও, আমার পোস্ট সব কিছুই দেখে। তাকে আমার আর বলার মতো নতুন কোনো ভাষা নেই। যাক, অনেক কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। আর বোনরা আমাকে এখানে ছেড়ে দেবে রাস্তার মধ্যে, ওরা চলে যাবে। আজকে যেহেতু আমার ভাইয়ের মৎস্যমুখী, তাই জন্য ওরা চলে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।